आज की रात मजा हुस्न का। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি মানেই ঝকঝকে লাস্যময়ী সব নায়িকা, मेरा नाम भी लेने से গ্ল্যামার, আভিজাত্য, বিপুল জনপ্রিয়তা। কিন্তু এই জগতে থেকেও কেউ কেউ নাম লিখিয়েছিলেন অবৈধ অন্ধকার জগতে, করেছেন ব্যবসাও। এমনকি এসব ঘটনায় পুলিশের হাতে হয়েছেন গ্রেপ্তারও। যে অভিনেত্রীরা আজও আলোচনায় ভারতের শোবিজ অঙ্গনে, কেউ কেউ এখনও কাজ করে যাচ্ছেন পর্দায়, কেউ বা হারিয়ে গেছেন শোবিজ জগৎ থেকে। ভারতীয় গণমাধ্যম একাধিকবার আলোচনায় উঠে আসা এমন 7 জন অভিনেত্রী সম্পর্কে জেনে নিন। প্রথমেই থাকছে সায়রা বানু, যিনি কিংবদন্তি বলিউড অভিনেত্রী সায়রা বানু নন, তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী সায়রা। 2010 সালে ব্যবসা চালানোর অপরাধে গ্রেপ্তার হন এই অভিনেত্রী। হায়দ্রাবাদ পুলিশ রেইড চালিয়ে কুন্দনবাগ এলাকা থেকে তাকে আটক করে। তার সঙ্গে ছিল জ্যোতি নামের আরও এক অভিনেত্রী, যাকে হাতে নাতে ধরেছিল পুলিশ। তালিকায় এরপরে আছে সঙ্গীতা বালন। তামিল বিনোদন দুনিয়ায় জনপ্রিয় মুখ সঙ্গীতা বালন। 2018 সালের জুন মাসে অভিযোগ ওঠে তিনি অভিনয়ের পাশাপাশি দিনের পর দিন ব্যবসা চালিয়ে এসেছেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় চেন্নাইয়ের পানাউয়ের একটি রিসোর্টে। উদ্ধার করা হয় অন্য রাজ্য থেকে আসা বেশ কয়েকজন যৌনকে। তালিকায় তৃতীয় স্থানে আছেন শার্লিন চোপড়া। কয়েক বছর আগে অভিনেত্রী শার্লিন চোপড়া নামে অভিযোগ উঠেছিল। যৌনচক্রের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিয়ে বিশেষ জলঘোলা হওয়ার আগেই বৃত্তির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন তিনি। শার্লিন বলেছেন, সিনেমায় ডাক না এলে টাকা পয়সা কোথা থেকে আসবে, আর এই পয়সার কারণেই আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে বেডরুম অবধি ছুটতে হতো। এর পরের তালিকায় আছেন শ্বেতা বসু প্রসাদ। শিশু শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের নামেও উঠেছিল বৃত্তিতে জড়িত থাকার অভিযোগ। 2014 সালের সেপ্টেম্বরের গোড়ায় হায়দ্রাবাদের একটি হোটেল থেকে ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অবশ্য সেই অধ্যায় পেরিয়ে বর্তমানে নিয়মিত পর্দায় কাজ করছেন এই অভিনেত্রী। এরপর আছে আরশি খান। অভিনেত্রী আরশি খানের বিরুদ্ধেও ভারতে ব্যবসার জড়িত থাকার অভিযোগ উঠেছিল, কিন্তু এই অভিযোগ তিনি বরাবর অস্বীকার করেছেন। তার দাবি, জীবনে কোনোদিনই এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না, তাকে হেনস্থা করা হয়েছিল। এরপর আছেন কিন্নেরা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা কিন্নেরা প্রধানত টিভি সিরিয়ালের জন্য বেশি জনপ্রিয় ছিলেন, তবুও তিনি পরিস্থিতিকে পেশা হিসেবেই বেছে নিয়েছেন। ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এই অভিনেত্রী। তালিকার শেষে আছেন ভুবনেশ্বরী। ভুবনেশ্বরীও দক্ষিণী সিনেমার বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি সিনেমার পাশাপাশি বেশ কিছু টিভি সিরিয়ালেও কাজ করেছিলেন। 2009 সালে তাকে একটি ব্যবসা চক্রের সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ থাকার সুবাদে তিনি ছাড়া পেয়ে যান।